আমরা দেখেছি রামকৃষ্ণ মাহাতোর ছেলে শান্তিরাম মাহাতো যদি রাজনীতিতে বড় পজিশন পায়, দেবেন মাহাতোর পুত্র যদি নেপাল মাহাতো পায়, সীতারাম মাহাতোর পুত্র যদি মৃগাঙ্ক মাহাতো পায়, কেন কেপি সিংহর পুত্র দিব্যজ্যোতি সিংহ? রামকৃষ্ণ মাহাতোর ছেলে শান্তিরাম মাহাতো, দেবেন মাহাতোর ছেলে নেপাল মাহাতো, সীতারাম মাহাতোর ছেলে মৃগাঙ্ক মাহাতো যদি রাজনীতিতে ভালো পজিশন পায়, তাহলে পুরুলিয়ার প্রাক্তন বিধায়ক কেপি সিংদেওয়ের ছেলে কেন রাজনৈতিক সুযোগ পাবে না? আগামী বিধানসভা নির্বাচনে কেপি সিংদেওয়ের যোগ্য পুত্র দিব্যজ্যোতি প্রসাদ সিংহদেওকে পুরুলিয়া বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করার দাবি জোরালো উঠল। কেপি সিংদেওয়ের স্মরণ সভায় এই দাবিতে সরব হলেন পুরুলিয়া পৌরসভার প্রাক্তন পৌর প্রধান নবেন্দু মাহালি এবং তার বক্তব্যকে হাততালি দিয়ে সমর্থন জানালেন উপস্থিত তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। আমরা দেখেছি রামকৃষ্ণ মাহাতোর ছেলে শান্তিরাম মাহাতো যদি রাজনীতিতে বড় পজিশন পায়, দেবেন মাহাতোর পুত্র যদি নেপাল মাহাতো পায়, সীতারাম মাহাতোর পুত্র যদি মৃগাঙ্ক মাহাতো পায়, কেন কেপি সিংহর পুত্র দিব্যজ্যোতি সিংহ? তাই আমার মনে হয় 2016 সালের যে ঘাটতি, 2016 সালের যে খামতি, 2016 সালের যে অন্তঃকলহ, সেটা মিটিয়ে আবার পুনরায় আমি আমার প্রস্তাব, আমি তো নেত্রী নয়, আমি তো নেতা নয়, আমি দিদির কাছে আবেদন রাখবো আপনাদের মাধ্যমে, আপনাদের সবার কাছে সমর্থন, যে যেই যারাই যে করুক, আইপেক করুক আর যে করুক, একটাই প্রস্তাব দিন যে আমরা 2016 সালের যে খামতি, যে ঘাটতি, যে ভুল, সেই ভুলটা ত্রুটি করে সংশোধন করে আমরা 2026-এ আমরা পাঠাতে চাই। আমরা আমাদের কেপিদার স্মরণে, কেপিদার সভায় এটাই মূল পাওনা হবে, কেপিদাকে বাঁচিয়ে রাখতে, তার উত্তরসূরি হিসাবে দিব্যজ্যোতি সিংহর মতো। গতকালকেই ছিল কেপি সিংদেওয়ের প্রয়াণ দিবস। সেখানে পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সেই সভায় পুরুলিয়া পৌরসভার প্রাক্তন পৌর প্রধান নবেন্দু মাহালি দাবি তোলেন আগামী বিধানসভা নির্বাচনে দিব্যজ্যোতি প্রসাদ সিংহদেওকে পুরুলিয়া বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী করা হোক এবং কেপি সিংদেওয়ের যে স্বপ্ন, তার যে কাজকর্ম যা এখনো অসম্পূর্ণ রয়েছে, তা আগামী দিনে দিব্যজ্যোতি প্রসাদ সিংহদেও পূরণ করবে, এমনটাই দাবি জানিয়েছেন তিনি। সেই স্মরণ সভার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ঠিক কি বলেছেন শুনুন বিস্তারিত। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। 2016 যদি পার্টি পোস্টমর্টম করতো পুরুলিয়া বিধানসভা নিয়ে, যে বীজটা তখন বপন হয়েছে, সেই বীজটা এখনো অঙ্কুর হয়ে আছে, ওই বীজটা যদি সেই সময় নির্মূল করে দেওয়া হতো, তাহলে বিধানসভায় লোকসভায় এই হাটটা হতো না, এটা স্বীকার করতে হবে। বীজ তো সেদিন বপন হয়েছে 2016 সালে, চক্রান্ত হয়েছে, বিভিন্নভাবে সাবোতেজ হয়েছে, অস্বীকার তো করার নেই। দলের অন্তঃকলহের জন্য হার হয়েছে 2016 সালে, এটা স্বীকার করতে হবে, পরিষ্কার বলা ভালো। এটা তার কারণ সেই যে শুরু হয়েছে 2016, 2021, মাঝখানে দুটো লোকসভা, গত বিধানসভা, এবারের যে লোকসভা, এর হার একটাই কারণ, যেটা মনোজ বলছিল যে কেন পুরুলিয়া, এটাই হচ্ছে পুরুলিয়া পৌরসভাতে এটাই সমস্যা হয়েছে, যে শহরে হোক গ্রামে হোক, কোথাও একটা পুরুলিয়া বিধানসভার মধ্যে একটা ব্যাপার ঘটে গেছে, যেটা এখনো ঘটছে। বিভিন্ন মিটিংয়ে মিছিলে বিভিন্ন ভাবে শহরের নেতৃত্বকে মাইনাস করে, শহরে পুরুলিয়া বিধানসভা নেতৃত্বকে গুরুত্ব না দিয়ে বিভিন্ন ভাবে চক্রান্ত করে এখানে চেষ্টা চলছে বারবার গোষ্ঠী থাকুক, বারবার গ্রুপ তৈরি হোক, বারবার লবি হোক, যার ফলে আজকে এই অবস্থা দাঁড়াচ্ছে। তাই আমার সরাসরি বিস্তারিত বক্তব্য বলার নেই, যেটা এখানকার সংকল্প। আজকের দিনে কেপিদার স্মরণে, কেপিদাকে শ্রদ্ধা জানিয়ে আমরা যদি সেই কেপিদার প্রতি স্মরণ শ্রদ্ধা রাখতে চাই, আমরা চাই কেপিদার যে স্বপ্ন ছিল তার ছেলেও রাজনীতিতে আসুক। যেভাবে আমরা দেখেছি রামকৃষ্ণ মাহাতোর ছেলে শান্তিরাম মাহাতো যদি রাজনীতিতে বড় পজিশন পায়, দেবেন মাহাতোর পুত্র যদি নেপাল মাহাতো পায়, সীতারাম মাহাতোর পুত্র যদি মৃগাঙ্ক মাহাতো পায়, কেন কেপি সিংহর পুত্র দিব্যজ্যোতি সিংহ?
2016 সালের যে ঘাটতি, 2016 সালের যে খামতি, 2016 সালের যে অন্তঃকলহ, সেটা মিটিয়ে আবার পুনরায় আমি আমার প্রস্তাব, আমি তো নেত্রী নয়, আমি তো নেতা নয়, আমি দিদির কাছে আবেদন রাখবো আপনাদের মাধ্যমে, আপনাদের সবার কাছে সমর্থন, যে যেই যারাই যে করুক, আইপ্যাক করুক আর যে করুক, একটাই প্রস্তাব দিন যে আমরা 2016 সালের যে খামতি, যে ঘাটতি, যে ভুল, সেই ভুলটা ত্রুটি করে সংশোধন করে আমরা 2026-এ আমরা পাঠাতে চাই। আমরা আমাদের কেপিদার স্মরণে, কেপিদার সভায় এটাই মূল পাওনা হবে, কেপিদাকে বাঁচিয়ে রাখতে, তার উত্তরসূরি হিসাবে দিব্যজ্যোতি সিংহর মতো 2016 সাল থেকে মাঠ ছেড়ে চলে যাই, 2016 সাল থেকে ছেলেটা পড়ে আছে। আমি যখন এখানে আসতাম, এই লালি স্কুল থেকে আসতো, আমি যখন এখানে আসতাম, এই বাবুজি হাফ প্যান্ট পরে আমি দেখে গেছি এদের, আমরা দীর্ঘদিন ধরে দেখে গেছি। একটা ছেলে তার ফ্যামিলি পড়ে আছে দিল্লিতে, সে ব্যাংকের একজন ভালো কর্মচারী, সে ছেড়ে চলে এসছে শুধু রাজনীতির নেশায়। বাবা বলেছিল তুই রাজনীতিতে লেগে থাক, সেই রাজনীতি করতে এসছে। সেই ছেলেটা বঞ্চিত হয়ে থাকবে 2026-এ, সে সুযোগ পাবে না, ফল থাকবে না। আজকে তাই আমাদের দাবি আজকে এখানে আসুন আমরা সবাই মিলে আগামী দিনে এইভাবে কেপিদার স্মরণে, কেপিদার সম্মানে, তার আত্মার শান্তিতে আবার আমরা দেখতে চাই সেই ভুল 2016 সেই ভুলকে সংশোধন করার জন্য আবার সুযোগ দেওয়া হোক। আমরা যারা কর্মী আছি, আমরা এখন বোর্ডে নেই, কাউন্সিলর নেই, যে কারণে হোক আমাদেরকে 26-এ হারার জন্য রিজলভ করেছে। তখনও বোর্ড ছিল, তখনও কাউন্সিলর ছিল, এখন আর নেই, কিন্তু আমরা কর্মী হয়ে আছি পুরুলিয়া শহরের বুকে। আমরা বলছি সেই ভুল আমরা সংশোধন আমরা করব 2026-এ। সেই কেপিদার যে সময়ে যে আমরা পারি কেপিদা বেঁচে থাকতে, কেপিদা না থাকলেও কেপিদা আত্মার থেকে উপর থেকে দেখতে পাবে যে আমার ছেলেকে আবার পুরুলিয়ার মানুষ সেই সুযোগটা দিয়েছে। এত মানুষের সমাগম, এইটুকু আবেদন রেখে আবার কেপিদার স্মরণে তাকে শ্রদ্ধা জানিয়ে, কেপিদার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।